সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলাতা আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলাতা আর আমি দোলে খাই, দোলনায় দোলনায়। আমার খুব মনে হচ্ছিল যে আপনাকে দেখাটা আমার দরকার। কেন বলুন তো? সব কেনর তো উত্তর হয় না, তাই না? তোমার হাতে আদর্শ লিপি কেন? আন্টি এটা তো আমার না, এটা শিপলুর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম। কেন? তুমি না মেডিকেলে পড়াশোনা করো? এই ব্যাগ তুই তোর পড়াশোনা শেষ হলেও রেখে দিবি। তোর ছেলে পিলে দেখবে, তোর নাতি নাতি দেখবি। কিছু বলবেন? তোমার পড়াশোনা চলছে কেমন সেটাই জানতে চাচ্ছিলাম। পড়াশোনা করো কিন্তু মন দিয়ে। রাখি। আমি আপনার বয়সে কিরকম ছোট, মানে আপনি আমার চেয়ে কত বড় বয়সে? 6 মাস। আঙ্কেল কি সবসময় বাসায় থাকে? কেন বলো তো? না মানে আমি যখন বাসায় যাব তখন যদি আঙ্কেল... না না, তার কোনো সমস্যা নাই। তোমার ভাই দেখতে তোমার মতন, তাই না? আমার ভাই একেবারে আমার মতো দেখতে। ওর নাম যেন কি? ওই নাম হচ্ছে মুকুল। বিবিসি তোমার নাম হলো বকুল আর তোমার ভাইয়ের নাম হলো মুকুল। বিবিসি, এক গ্লাস পানি দে না। স্যার আসবে না? স্যার আসবে। কই থাকে সে? জানি না। এই, তুই না স্যারের অ্যাসিস্ট্যান্ট? স্যার কই যায় না যায়, কি করে না করে সব কিছু তুই জানিস। এখন কি করে সেটা আমি জানি না। যাই দেখ তো স্যার কই কি করে। আপু, আমি তোমাকে একটা কথা বলবো। বলেন। তুমি তো আগে স্যারকে সহ্য করতে পারতো না, এখন দেখি সহ্য করো। পৃথিবীটা গোল তো, সব কিছু কিন্তু এরকম রাউন্ড ভাবে চলে, বুঝছিস? যেরকম প্রথম দিকে আমি দেখতে পারতাম না, এখন দেখতে পারি। প্রথম দিকে তুই ম্যাজিক দেখাতে পারতি না, এখন যেরকম দেখাতে পারিস। আগে পড়তে চাইতি না, এখন যেরকম পড়তে পারিস, তাই না? মনে কর, যেটা মানুষ করতো না সেটাই মানুষ করে পরে। হ্যাঁ, পাস্টকে মনে রাখলে হবে না, ফিউচারের দিকে তাকাতে হবে, প্রেজেন্টের দিকে তাকাতে হবে। তুই আমার কথা বুঝতে পারছিস? কিছুই বুঝতে পারি না আমি। বড়দের সব কথা ছোটদের বুঝতে হয় না, যেটা বলি সেটা করো। যাও দেখে আসো তোমার স্যার কই। আচ্ছা ঠিক আছে। মাঝার, এই মাঝার। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। তুমি কিভাবে বুঝলে টপস আমার প্রিয়? খুবই পছন্দ হয়েছে। তাই না? এটা তো মেয়ের। কি মন খারাপ করে দিলাম? মন খারাপ হয়নি। মন খারাপ কেন হবে? না, তাই তো দেখলাম যে মেয়ের কথা বললেই মুখটা কালো হয়ে গেল। না না, তা নয়। ড্রেসটি তো তুমি আমার জন্য আনতে পারতে, তাই না? ওমা, কেন তোমাকে আমি দেইনি নাকি? আমি কি তা বলেছি? সেই বিয়ের পরপরই তো দু একটা ড্রেস দিয়েছো। আমি কি আশা করতে পারি না? হ্যাঁ, কেন নয়। এতদিন পর মেয়েটার খোঁজ পেলাম, তাকে একটা পোশাক তো আমি পিতা হিসেবে দিতেই পারি, তাই না? আর ওটা তো তোমারও মেয়ে, তাই না? ও আমার মেয়ে নয়, ও শুধুই তোমার মেয়ে। কি ব্যাপার, খুব ভালো মুডে আছো মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমার মেয়ে খুব ভালো মুডে আছে।
আবারও একই মিস্টেক করলাম। আমার মেয়ে না, আমাদের মেয়ে। আমাদের মেয়ে খুব ভালো মুডে আছে। একটা জিনিস নোটিস করলাম শরীফ, শিখি যেমন একটা কাট কাট চেহারা করে রাখতো, কেমন বিষণ্ণতা, একটা দুঃখী দুঃখী চেহারা, দেখলেই ভয় লাগতো। ইদানিং দেখলাম যে বেশ হাসি খুশি, প্রাণচঞ্চল, সেই আগের শিখি। হ্যাঁ, জিনিসটা আমিও নোটিস করছি। দেখো যে ও খুশি আছে দেখে মানে আমরা সবাই বাসায় কেমন একটা উচ্ছ্বাস ফিরে আসছে না? আর ওর ভালো লাগা খারাপ লাগাটা আমাদের ফ্যামিলির সবার উপরে ভীষণভাবে ইম্প্যাক্ট করে। ওর এই খুশি খুশি আনন্দ চেহারাটা দেখতে যে কি ভালো লাগে শরীফ। যদিও আমার সঙ্গে ব্যবহারটা আগের মতোই, আমার সঙ্গে কথা বলে না, তারপরও আমার মেয়ে যে ভালো আছে এতে আমি অনেক খুশি। সেটাও ঠিক হয়ে যাবে শায়লা। আমি কথা দিচ্ছি তোমাকে যে ও খুব রিসেন্টলি তোমার সঙ্গে কথা বলবে। আই এম শিওর। তাই যেন হয়। হ্যাঁ, তাই হবে শায়লা। তুমি আর কোনো টেনশন করবো না ওকে নিয়ে। শি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। ঠিক আছে? তো এখন আপনি রূপ চর্চা করেন। হ্যাঁ, আমি দেখেছি আসো শিপলু, আসো। হোমওয়ার্ক করেছো? জি স্যার। এই সময় ছাদে কেন? স্যার, মনটা আমার খুবই খারাপ, এই জন্য আসছি ছাদে গান গেতে। বাহ, ছন্দে ছন্দে নিজের মনের ভাব প্রকাশ করলে। গুড, গান গাও। আমি একটা হিন্দি গান গাবো। বাংলা। বাংলা দেশের গান। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল। বাহ বাহ বাহ, খুব ভালো। স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট করো। স্যার, আমি না আপনাকে একটা গান শোনালাম, আপনি আমাকে একটা গান শোনান প্লিজ স্যার। প্লিজ স্যার, আমি তো গান জানি না। কেন স্যার? আপনি সব কিছু পারেন, ব্যবসা পারেন, জাদু করতে পারেন, সব কিছু করতে পারেন, গান পারেন না কেন স্যার? তাই? আচ্ছা শোনো। ও ভাই দেখো হাঁটু জলে, পুটি ছরছর কইরে চলে, দেখো বোয়ালের ছা, দেখো মাগুরের ছা, কাদা যতই ঘোলাও না বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না, হায় রে ভরা কলসি আওয়াজ করে না। গানের মানে কি? গানের মানে হচ্ছে যার খুব বেশি কিছু নাই, অল্প আছে, সে খুব দেখায়, বেশি করে দেখায়, প্রচার করে যে আমার এটা আছে ওটা আছে। আর যার বেশি আছে, যার জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, সে পটর পটর করে না, সবাইকে জানানোর জন্য লাফালাফি করে না। বুঝতে পারছো? বলছে দুই পাতা ইংরেজি পড়িয়া পটর পটর করে, ঝনর ঝনর করে নতুন পয়সা হইলে পড়ে। নতুন যখন টাকা পয়সা হয় তখন খুব দেখাতে চায় মানুষকে। বুঝতে পারছো? প্রথম লাইন কি? দেখো হাঁটু জলে পুটি ছরছর করে, হাঁটু জলের মধ্যে পুটি আছে, সে একদম যাওয়ার সময় ছরছর করে যায়। তারপরে বলছে দেখো বোয়ালের ছা, দেখো মাগুরের ছা, কাদা যতই ঘোলাও না বেশি নড়ে চড়ে না, কারণ এরা হচ্ছে গভীর জলের মাছ। আমার কুল নাই, ও আমার ঘাট নাই, আমি ভেসে ভেসে কোন দেশেতে যাই,
ভাসমান আমার তরি খুঁজে মরি বন্ধুর বাড়ি মন মাঝে তুই বইটা দিয়ে যা ও আমার কুল নাই আমার ঘাট নাই। এক্সকিউজ মি, বলেন। আপনি যদি একটু আস্তে আস্তে গানটা গান তাহলে আমার জন্য ভালো হয়। আমি পড়াশোনায় কনসেন্ট্রেট দিতে পারছি না। আপনার ভালো হয় মানে আমার পারমিশন নিতে হবে, আস্তে আস্তে গান গাইতে হবে না? আপনি কি বলতে চাচ্ছেন বলেন। না মানে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। বলেন। আপনি কি করেন? আমি কি করি? আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। আপনি যদি সবসময় এখানেই থাকেন তাহলে আপনার বিজনেস কিভাবে হয়? আমার বিজনেস এরকম, আমি ফোন দিলেই আমার বিজনেস হয়ে যায়। আমার বিজনেস চারদিকে ছড়ানো ছিটানো। কিন্তু মামা, সেটা কি ঠিক? আপনি এখানে থাকেন আর আপনার বিজনেস ওখানে হয়, তাহলে বিজনেসে কি কনসেন্ট্রেট হয়? কনসেন্ট্রেট ব্রেক হয় না? আমার কোনো বিজনেসে কনসেন্ট্রেট ব্রেক হয় না। আপনার হাতে পড়াশোনায় মন দেন। প্যাপ 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 বেশি করে পড়েন। প্যাপ 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 যাতে গানে না যায়। প্যাপ 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 প্যাপ। জি আব্বা, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? জহির ভাইও ভালো আছে। সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। জি, সে শুধু তার ওই অনিশ্চিত বিজনেস নিয়ে পড়ে আছে। এই যে রিসেন্ট লসও খাইছে। জি জি আব্বা, আমাদের জন্য কোনো চিন্তা করেন না, আমরা চলে আসব। আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন আব্বা। জি রাখি। আসসালামু আলাইকুম। কি মামু ভাই কার সাথে কথা বলছেন? শিপলু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলা? আপনার কথা শুনছিলাম। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে আর তুমি লুকিয়ে শুনতেছো, সেটা কি ঠিক? জানি না। কেন জানো না কেন? তোমার টিচার তোমাকে এই শিক্ষা দেয়নি? না। মিথ্যা কথা বলে কেন? হ্যাঁ, তুমি যে একটা অন্যায় করছো, তুমি কি সেটা বুঝতে পারছো? তোমার একটা অন্যায় হয়েছে, এবার তোমার শাস্তি পাওয়া দরকার। আচ্ছা শাস্তিটা কি? তুমি সরি বলো। সরি। একবার না, 3বার সরি বলবা। কেন বলবো? 3বার সরি বলতে বলছি। শিপলু, তুমি বলো তুমি অন্যায় করছো, তুমি 3বার সরি বলবা। সরি সরি সরি। ঠিক আছে, এবার যাও, আর কখনো যেন না হয়। তোমার কিন্তু জেলি খাওয়াটা কমাতে হবে। তুমি বাচ্চাদের মতো জেলি খাচ্ছ ইদানিং। আমি আর কতবার জেলি খাই বলো? সপ্তাহে বেশি হলে একবার কি দিই? সপ্তাহে একবার কি দিবা? তুমি খেয়াল করছো আজকে শিখি কিন্তু খুব ভালো মুডে আছে। ইউনিভার্সিটি ভার্সিটিতে আছি। শিখি দুপুরে কি খাবি? বা কব একটা পানি দিই তোমাকে? আমার মেয়ে আমাকে কিছুই বলে গেল না। আমার মেয়ের কাছে সম্ভবত আমি এখন সম্ভবত না সবচেয়ে অপছন্দের ব্যক্তি। না না, তুমি তুমি এভাবে ভাবছো কেন ব্যাপারটা? তুমি আর আমি তো একই মানুষ। ও আমাকে বলে যাওয়া যা, তোমাকে বলে যাওয়া হচ্ছে তাই। যদি ও তোমাকে বলে যেত, আমাকে না বলতো, আমি কি তাতে কষ্ট পেতাম? টেক ইট ইজি, সব কিছু ঠিক আছে। খুব ভালো সান্ত্বনা দিতে পারো তুমি। সান্ত্বনা কি আছে? দেখো ও গেছে, তুমি এখানে বসা। প্লিজ প্লিজ সকালবেলা মনটা খারাপ করো না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি শিক্ষিকে বলবো ব্যাপারটা। হ্যাঁ প্লিজ। প্লিজ মন খারাপ করো না, প্লিজ। প্লিজ তো সিরিয়াস হওয়ার কি আছে? ও বলে যায়নি তো কি হয়েছে?
আচ্ছা আমি তোমাকে জেলি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি এটা খাও, একটু পানি খাও তো প্লিজ, পানি খাও, ভালো লাগবে। আচ্ছা শিখি একদিন পরে ক্লাসে যাচ্ছে, ও একটু ভালো মুডে ফিরে আসছে, এটা তোমার আমার দুজনেই অ্যাপ্রিশিয়েট করা উচিত। মা কোথায় যাচ্ছ? কথা বলছো না কেন? ভার্সিটিতে যাই। একা কেন? স্বামী কোথায়? ও আগেই চলে গেছে, সকালে ক্লাস। ও মা, তোমাকে একটা কথা বলি। এই যে আমাদের উপরে ভাড়াটিয়া আছে না, ওদের সাথে বেশি কথা বলবা না। আমাদের ফ্যামিলির তো একটা স্ট্যাটাস আছে, তোমার কারণে যেন সেটা বদনাম না হয়। উপরে যে ভাড়াটিয়া আছে ওটা তো আপনার ভাড়াটিয়া না। ও যদি ভাড়াটিয়া হয় আমার বাবার ভাড়াটিয়া। 1 2 নম্বর, আপনি আমার কে? আমি তোমার ফুপা। আমি আমার ফুপুর কথাই শুনি না, আপনার কথা কিসের জন্য শুনবো? তোর কি সমস্যা বলতো? তুই এতদিন ইউনিভার্সিটিতে যাস না, আজ ইউনিভার্সিটিতে যাচ্ছিস, তাও আমি তোকে ফোন করি, তুই আমার ফোনও রিসিভ করিস না। এখন চল, আমি তোর সাথে ইউনিভার্সিটি যাবো। আপনি কে ভাইয়া? মানে কি? আপনাকে তো আমি চিনতে পারতেছি না, কে আপনি? দেখ শিখি, আমার সাথে নাটক করিস না। আমার মেজাজ এমনি খাচ্ছে। আমি হচ্ছি তোর সবচেয়ে কাছের মানুষ, ঠিক আছে? আপনি কোন সাহসে রাস্তার মধ্যে আমার রিক্সা থামাইলেন আর আমার সাথে ভার্সিটি যেতে চান? দেখ শিখি, আমার সাথে নাটক করিস না। এটা তো নাটক না, এটাকে বলে ইফটিজিং। ইফটিজিং এর শাস্তি আপনি জানেন? হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ জানে এখন ইফটিজিং সম্পর্কে। আপনি আমার রিক্সায় উঠবেন না। আপনি যদি রিক্সায় ওঠেন, আমি চিল্লায় মানুষ জড়ো করে বলবো যে আপনি ইফটিজার। না, তুই সেটা করবি না। শাস্তি হলে হোক, কি শাস্তি হয় ইফটিজিং এটা সবাই জানে। তাই বলে কি আমি আমার বান্ধবীর সাথে একসাথে ইউনিভার্সিটি যেতে পারবো না? শট, আমি উঠবি। মানে কি? মানে আপনি আমার রিক্সায় উঠবেন না। ডোন্ট ট্রাই ইট। ভাইয়া চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? এখন রেস্টুরেন্টে আসবো না, আমি ক্লাসে ছিলাম, ক্লাস শেষ হলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। জি রাখি। কেমন আছো? ভালো, আপনি ভালো? ভালো আছি। ক্লাস শেষ? আমাকে এখানে কেন ডাকছেন? না মানে অনেকদিন তোমাকে দেখি না তো, তাই ভাবলাম যে ডাকি। দেখছেন